যদি ভোট হয়, হিন্দু সম্প্রদায় ভোট কেন্দ্রে যাবে না কোথায়। আমরা একই সঙ্গে পৃথক নির্বাচন পদ্ধতি চাই, যে মাইনরিটিদের প্রতিনিধিত্ব মাইনরিটিরা সিদ্ধান্ত নেবে এবং তাদের প্রতিনিধিত্ব তারা নিজেরা নির্বাচন করবে। আমরা তাহলে আমাদের শেষ কথা যে পৃথক নির্বাচন এবং সংরক্ষিত আসন এবং প্রতিনিধিত্বশীল গণতন্ত্র ক্রিয়া শিখছে, এইটা হলে এদেশের হিন্দু সম্প্রদায় ভোট কেন্দ্রে যাবেন, তাহলে ভোট কেন্দ্রে যাবে না। বন্ধুগণ, মহাসমাবেশের পক্ষে বক্তব্য রাখবেন জনাব দয়াল কুমার বড়ুয়া, সভাপতি অধিকান ভাবনা কেন্দ্র বৌদ্ধবিহার। জনাব দয়াল কুমার বড়ুয়া, সভাপতি অধিকান ভাবনা কেন্দ্র বৌদ্ধবিহার। মর্নিং সূর্য সকালের সূর্য থেকে বুঝে যায় দিনটা কেমন যাবে। নিশ্চয় আমরা আজকের এই মহাসমাবেশ থেকে নিশ্চয়ই একটা মেসেজ রিসিভ করতে পারি। মানুষ কি চায়? মানুষ পরিবর্তন চায়। এই পরিবর্তনের রাজনীতি যিনি স্বপ্নে ধারণ করেন, লালন করেন, যিনি রাত দিন পরিবর্তন, যিনি রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন, তিনি আর কেউ নয়, তিনি আমাদের এই ভাই, আমাদের এই গার্ডিয়ান, যিনি স্বপ্ন দশটা আমাদের আজকে তিনি এত বড় আয়োজন করেছেন। আমাদের সুগরিম ভাই, রাহুল ভাই, যাদের নেতৃত্বে আজকে এই যে এই আন্দোলন, ইসলামিক আন্দোলনের আজকে এত বড় মহাসমাবেশ, এখান থেকে নিশ্চয় আমরা একটা মেসেজ পাই। সুতরাং আমাদের একটা ভাই একটু আগে বলে গেছেন আজকে এই মহাসমাবেশ কেন, তিনটা জিনিসকে সামনে নিয়ে, সংস্কার, বিচার, পিয়ার। আসলে আমরা এই সমস্ত ওয়ার্ডের বিশ্লেষণ প্রয়োজন, আনলেস শুধু আমরা কিছুই জানবো না। আমি সংস্কার নিয়ে কথা বলতে চাচ্ছি না, যেহেতু সংস্কারের যারা ধারক ও বাহক, আমি তাদের কাছে আমার এটাই রিকোয়েস্ট। আমি একটা জিনিস শুধু বলতে চাই, স্বাধীনতার 54 বছর পরে আমরা যারা মাইনরিটি হিসেবে বাংলাদেশে আছি, আপনারা জানেন প্রায় 54টা নৃগোষ্ঠী আছেন। এর মধ্যে 4টা সম্প্রদায়, বৌদ্ধ, হিন্দু, মুসলিম, খ্রিস্টান। কিন্তু অতীব দুঃখের বিষয়, আমাদেরকে বারে বারে যারা স্বপ্নের লেলিহান, যারা স্বপ্নের বাতাবরণে এই মাইনরিটিকে ইউজ করে যখন সংসদে যায়, তখন তারা এই সংস্কারের কথা ভুলে যায়। তো আমি চাই যারা এবার সংস্কারে যাবেন, যাদের সংগঠনের মধ্যে, যাদের গঠনতন্ত্রে রূপরেখার মধ্যে থাকবে, যাদের মধ্যে ইসলামী আন্দোলনের যেটা গঠনতন্ত্র সেখানে পরিষ্কার আছে সংখ্যালঘুদের অধিকার প্রতিষ্ঠা, এই জিনিস আমি কাদের মধ্যে দেখি নাই। তাদের প্রমাণ আজকে এই যে মহাসমাবেশকে আমাদের মতো মানুষকে এসে মূল্যায়ন করেছেন। আমাদের আরেক ভাই যিনি ইসলামিক ফাউন্ডেশনে এখানে আছেন, মাদানী ভাই, আমাদের ঢাকা শহরে আজকে 54 বছর ধরে মানুষ যখন মারা যায় তখন তার শেষ ঠিকানা আপনারা, আমি আর একটা অনুষ্ঠানে বলছিলাম, সবার ঠিকানা একটাই, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। অতীব দুঃখের বিষয়, আমরা যখন মারা যাই আমাদের সেই ঠিকানা ঢাকা শহরে কোথাও ছিল না। আমাদের এই এক ভাই মাদানী ভাই, যেটা এই সরকারের সাথে আঘাত করে, এই সরকারের সাথে পরিশ্রম করে উত্তরা সেক্টরে উনি এই জায়গাটা করে দিয়েছেন। তাই আমি আজকের এই সমাবেশ থেকে আমাদের বৌদ্ধদের পক্ষ থেকে এই সংগঠনের সবার প্রতি প্লাস মাদানী ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। উনি এত বড় মানবতার পরিচয় দিয়েছেন। কয়েকটা জিনিস যদিও সময় অনেক কম, আমি না বললে হয় না। আপনারা দেখবেন স্বাধীনতার 54 বছর পরে আজকে আমাদের যারা বৌদ্ধ মাইনরিটি, এদের সুখ দুঃখ হাসি কান্না বলার মতো কোনো সুযোগ নাই। কারণ যেভাবে ইলেকশন গুলি হয়, আমরা দেখবেন একাদশ জাতীয় সংসদে যখন ইলেকশন হয়।